এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং স্কিল 360 সাথেই আছেন এবং আমাদের দেওয়া টিউটোরিয়ালগুলো বেশি বেশি করে দেখছেন, আপনি নিজে এক্সপার্ট হচ্ছেন এবং অন্যকে এক্সপার্ট হতে উৎসাহিত করছেন। এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার বাটন ক্লিক করুন এবং আপনার কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত প্রকাশ করুন কি ধরনের টিউটোরিয়াল আপনারা চাচ্ছেন। আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের একটা টিউটোরিয়াল, কিভাবে আমরা ডুস এবং হচ্ছে ডনস আছে কি করা যাবে কি করা যাবে না। আমরা অনেক সময় হচ্ছে কি যখন ট্রেনিং দেই তখন এই জিনিসগুলো খুব দরকার হয়। সেটা যদি আমি একটা পাওয়ার পয়েন্টের খুবই ভালো একটা ভিজুয়ালাইজেশনের মধ্যে করতে পারি, সেটা সেই ক্ষেত্রে আপনার ট্রেনিংটা আরো বেশি হচ্ছে কি এক্সাইটেড হবে আর কি, সে আশাই করছি আমরা। তো চলুন আমরা আসলে কি তৈরি করেছি এবং কি তৈরি করতে যাচ্ছি আপনাদের জন্য, সেই জিনিসটা আমরা এখন দেখাবো। আমরা যদি অ্যানিমেশনে যাই, প্রথমে এরকম দুটো অপশন থাকবে, যে ডুস যেটা আমি করতে পারবো এবং হচ্ছে ডনস যেটা আমি করতে পারবো না। ওকে, তাহলে আমরা কি কি করতে পারবো সেই জিনিসটাকে আমরা সবুজ হচ্ছে কালার দিয়ে অর্থাৎ গ্রিন কালার দিয়ে বুঝিয়েছি এখানে। তাহলে আমি যদি একটা ক্লিক করি একটা অপশন আমার চলে আসবে, আর একটা অপশন চলে আসবে, এখানে অপশন চলে আসবে। আপনি যদি চান আপনার অপশন আরো বেশি লাগবে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এটাকে ছোট করে দিয়ে আরো বেশি অপশন বাড়াতে আপনি এখানে পারেন। আর কি করা যাবে না, যেটা হচ্ছে রেড সাইন দিয়ে আমরা বুঝিয়েছি, সেটা আপনি জাস্ট ক্লিক করবেন, একটা করে অপশন চলে আসবে। এই হচ্ছে গিয়ে আমাদের টিউটোরিয়াল, যেটা আমরা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাতে যাচ্ছি। তাহলে সর্বোপরি আমাদের কি লাগবে, একটা হচ্ছে আমাদের নতুন স্লাইড লাগবে। স্লাইডটা আমরা নিয়ে নিচ্ছি, নিউ স্লাইড নিয়ে নিলাম। এখন আমাদের একটা শেপ লাগবে, শেপটা হচ্ছে আমাদের টপ অ্যাঙ্গেল, এই শেপটা আমরা নিব, টপ কর্নার রাউন্ডেড রেক্টেঙ্গেল। ওকে, আমরা শিপ চেপে আমরা ধরবো, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ওকে, একটু বড় করে নিচ্ছি, আমরা নিলাম। জাস্ট হচ্ছে আমরা এই যে এখানে যে বাটনটা আছে এটা ধরে আমরা রাউন্ড করে নিচ্ছি, আমরা রাউন্ড করে নিলাম। আর এটাকে হচ্ছে রাউন্ডটা আমি ভ্যানিশ করে দিব। ওকে, আমরা একটু সাইজটা বেশি বড় করে নিচ্ছি, একটু বাড়াই নিচ্ছি। ওকে, ডান। এখন আমরা শেপ আউটলাইন থেকে ফরম্যাটে গিয়ে আমাদের শেপ আউট থেকে নো আউটলাইন করে দিব। ওকে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা শেপ ইনসার্ট করব। এটা হচ্ছে আমাদের এই শেপটা আমরা নিলাম, একটু বড় করে নিচ্ছি, জাস্ট আমরা এটাকে মাঝখানে নিচ্ছি। ওকে, এটাকে আমরা মাঝ বরাবর হচ্ছে কিনা সেই জিনিসটার জন্য আমরা অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে হচ্ছে অ্যালাইন মিডিল, এবং এটাকে ধরে অ্যালাইন মিডিল, সরি আর অ্যালাইন মিডিল করলে মাঝখানে চলে যাবে। হ্যাঁ, পারফেক্ট। এইটাকে প্রেস করে আমরা কন্ট্রোল, এটাকে আমরা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে আমরা ফরম্যাটে গিয়ে এই মার্জ শেপ থেকে হচ্ছে আমরা ফ্র্যাগমেন্ট করব। ওকে, ফ্র্যাগমেন্ট করার পর জাস্ট এটা আমরা আলাদা করে দিলাম, এই যে আমাদের পকেট সিস্টেমটা হয়ে গেল। এখন আমরা এটাকে ডিলিট করে দিলাম। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। এই জিনিসটা আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এখন এখানে আমরা কিছু শ্যাডো অ্যাড করব এবং কালারটা চেঞ্জ করব। আর একটু বড় করে নিই। শ্যাডো অ্যাড করার জন্য আগে আমরা একটু আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিই। কালারটা আমরা একটু অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ওকে, শেপ আউটলাইনটা নো আউটলাইন করা হয়েছে মনে হয়, তারপর আবার একটু চেক করে নিই। হ্যাঁ, নো আউটলাইন করে দিলাম, ছিল না এটা। ওকে, এবার আমরা এখানে কিছু শ্যাডো অ্যাড করব, কালারটা চেঞ্জ করব। তো শ্যাডো অ্যাড করার জন্য আমরা এখানে যাব, এই যে আমাদের শ্যাডো, এইখানে প্রিসেট থেকে আমরা ইনারে গিয়ে এই জিনিসটা আমরা করে দিব। আচ্ছা, এটা ভালো লাগতেছে, ইনারে দিব আমরা ওইটাতে। আমরা একটু এক্সপেরিমেন্ট করি কি করলে ভালো আসে। হ্যাঁ, এটা ভালো আসছে। ওকে, কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব। আমরা একটু মোর কালারে গিয়ে
স্ট্যান্ডার্ড থেকে আমরা সবুজ কালার যেহেতু করব, এই কালারটা আমরা করে দিলাম। তাহলে আমাদের এই পোর্শনটা অলরেডি রেডি হয়ে গেল। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা টেক্সটটা নিব, ইনসার্ট থেকে নিয়ে আমরা লিখব হচ্ছে ডুজ। ডুজ এটা আমরা একটু সেন্টার করে দিব, বোল্ড করে দিব, ফন্টের নেমটা একটু আমরা চেঞ্জ করে দিব। আমরা নিব হচ্ছে সেঞ্চুরি গথিক, নিচে থেকে একটু আসি, সেঞ্চুরি গথিক একটু বড় করে দিব, এবং এটা কালারটা একটু টেক্সট ফরম্যাট থেকে টেক্সট ফিল্ডে গিয়ে আমরা সাদা করে দেব। তাহলে ভিজুয়ালাইজেশনটা ভালো আসবে। ওকে, আমরা এটা এখানে দিয়ে দিলাম মিড বরাবর। এবার আমরা আইকনটা নিয়ে আসবো ইনসার্ট থেকে। আমরা ইনসার্ট আইকনে চলে আসলাম, এখানে এসে আপনি থাম্ব যদি সার্চ করেন অলরেডি চলে আসছে। এটা আমরা ইনসার্ট করলাম, ইনসার্ট করে এখানে আমরা নিয়ে আসলাম, এখানে আমরা দিয়ে দিলাম। ওকে, আপনি চাইলে একটু বড় করতে পারেন থাম্বসটা, তখন আমরা একটু নিচের দিকে করে দিলাম, একটু বড় করে দেই। এবার একটু ব্যালেন্স মনে হচ্ছে। এটাও যদি আপনি একটু অন্য কালার করে দিতে চান দিতে পারবেন, আপনি ফরম্যাট থেকে এখানে কালারে গিয়ে না সেই কালারটাই থাক। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিলাম, একটু ভালো লাগছে। ওকে, এবার আসেন এই জিনিসটা আমাদের অ্যাড করার পালা। কিভাবে আমরা অ্যাড করব সেই জিনিসটা দেখাচ্ছি। চলেন আবার ইনসার্টে যাব, আবার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব, শিফট প্রেস করে একটু বড় করে নিব, এইটার সমান নিব একদম। হয়ে গেছে আমাদের এটার সমান। আমরা একটু বড় নিব, এটা কালারটা একটু সাদা করে দিচ্ছি। ফরম্যাট থেকে শেপ ফিল, এটা একদম আমরা সাদা করে দিব। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। এখানে আমরা কিছু শ্যাডো অ্যাড করব। এবার আমরা ইনার যা অ্যাড করব, ডিসাইড এই ইনারে যে আমরা এটা, এই যে আমাদের এখানে একটা শ্যাডো একটা ভাব চলে আসে। এবার এখানে আমরা টেক্সট অ্যাড করব। ইনসার্টে যাব, আমরা ইনসার্টে গিয়ে টেক্সট অ্যাড করব। এখানে লিখব হচ্ছে কি লিখছি, এখানে আমরা এখানে লিখছি হচ্ছে অ্যাড ইওর অপশন 1, চলে গেছে। যাই হোক, আবার আমরা নিয়ে এসছি অ্যাড ইওর অপশন 1, সেম আমরা ফন্ট ইউজ করব। এখানে আমরা সেম ফন্ট ইউজ করব, সেন্সরি গথিক আমরা নিয়ে আসলাম, এখানে একটু বড় করে নিব, একটু এক লাইনে করে দেওয়ার চেষ্টা করব। কালারটা আমরা চেঞ্জ করে এখান থেকে ফরম্যাটে গিয়ে টেক্সট ফিল থেকে আমরা সবুজ কালার করে দেব, যেহেতু এটা পজিটিভ জিনিস আসতেছে এই জন্য আমরা সবুজ করে দেব। এরপরে এটার সাথে কন্ট্রোল ধরে আমি এটা ফন্টটা সিলেক্ট করে নিব এবং শেপটা সিলেক্ট করে নিব, নিয়ে আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দেব। এরপর হচ্ছে এটাকে আমি সেন্ড টু দ্য ব্যাক করে দেব। ওকে, একটু নিচের দিকে দিব। এখন আমি এটাকে ডুপ্লিকেট করব, সরি, কন্ট্রোল ডি। এখানে জাস্ট আমি একের জায়গায় 2 করে দিলাম।
এটাকে আবার আমরা সেন্ড টু দ্য ব্যাক করে দিব। সেন্ড টু দ্য ব্যাক অপশন আমার 2 অ্যাড হয়ে গেল, একটু সরাতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। আবার আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব। এখানে অপশন আমি 3 করে দিলাম। ওকে, আবার আমরা হচ্ছে সেন্ড টু দ্য ব্যাক করে দিব। সেন্ড টু দ্য ব্যাক। সেন্ড টু দ্য ব্যাক আমরা একটু নিচের দিকে দিচ্ছি, দেখি আমরা 5টা অপশন দিতে পারি কিনা। ওকে, 3টা। কন্ট্রোল ডি, একটু সাবধানে প্রেস করতে হবে, তা নাহলে উলট পালট হয়ে যেতে পারে। এটা হচ্ছে আমাদের 4 অপশন নাম্বার। আবারও আমরা এটাকে সেন্ড টু দ্য ব্যাক করে দিচ্ছি, একটু উপরে উঠাচ্ছি, দেন আমরা আবার এটাকে কন্ট্রোল ডি করব, করে ডুপ্লিকেট করে নিব। এটাকে আমরা 5 করে দিব। যাদের অপশন বেশি লাগে তারা 5 6 করতে পারেন, সমস্যা নেই। এবার আমরা একটু উপরে উঠাই নিচ্ছি। ওকে, আবার আমরা হচ্ছে সেন্ড টু দ্য ব্যাক করে নিলাম। এবার আমরা একটু আর একটু উপরে উঠাই নিই। ওকে, ডান। এবার আমি পুরোটাকে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে নিলাম। এখন আমি কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করে কপি করে নিলাম বা ডুপ্লিকেট করে নিলাম, যেটাই বলেন আপনি। এটা যা সমান করে আমি এপাশে রাখবো। ওকে, ডান। এখন হচ্ছে আমার এটাকে আমি উল্টা করে দিব। ডনস এখানে লিখবো আমি, এনটি অ্যাড করে দিলেই হচ্ছে ডনস। যেটা করা যাবে না, আর এটাকে আমি উল্টাই দেবো। তখন জাস্ট এখান থেকে আমার ফরম্যাট থেকে রোটেশন ফিল ইট ভার্টিক্যালি। ওকে, দ্যাট মিন হচ্ছে এটা এগ্রি করতেছি না আমি এটাতে। আর জাস্ট এখানে আমি কালারগুলো একটু চেঞ্জ করে দিব। রেড কালার, রেড কালার, রেড কালার, রেড, এগেন হচ্ছে রেড। আমরা এই পকেটের কালারটা আমি রেড করে দিব। ফরম্যাট থেকে শিফট সেল, এখান থেকে হচ্ছে আমি ডিরেক্ট রেড দিয়ে দিলাম। ওকে, ডান। এবার আমার অ্যানিমেশন দেওয়ার পালা। ওকে, এখানে আসলাম আমি। এখানে আসার পর আমি সিম্পল অ্যানিমেশন দিব। এখান থেকে অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন থেকে আমি প্লাইন দিলাম। ডিরেকশনটা আমাকে চেঞ্জ করে দিতে, উপর থেকে নিচের দিকে, ফর্ম টপ। এই যে উপর থেকে নিচের দিকে আসলো। এইখানে হচ্ছে আমার এখন ফর্মের ব্যাকগ্রাউন্ডটা লাগছে না। আমি এখান থেকে অ্যানিমেশন প্যানটা অন করে নিব। অন করে নিয়ে এখানে কিছু সেটিংয়ে চেঞ্জ করবো। ইফেক্ট অপশনে যাব, যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে বাউন্স ইন। আমি বাউন্স ইনটা হচ্ছে বাড়াই দেবো, যার ফলে হচ্ছে যখন আসবে টেক্সট আসার পর একটা বাড়ি দিবে আর কি, একটা প্রাইভেট করবে আর কি। সেটাই আমি এখানে দিচ্ছি। এই যে দেখেন, একটা প্রাইভেট দিচ্ছে, সুন্দর লাগছে এই জিনিসটা। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে অ্যানিমেশন পেইন্টারটা আছে, এটাকে জাস্ট আমি এখানে ডাবল দুইবার ক্লিক করব। ক্লিক করলে এটা কপি হয়ে গেল টেক্সট। এখন আমি জাস্ট খালি এখানে শুয়ে দিব, জাস্ট শুয়ে দিব, জাস্ট শুয়ে দিব, জাস্ট শুয়ে দিব এখানেও জাস্ট। তাহলে আমার নতুন করে আর অ্যানিমেশন সব জায়গায় দেওয়া লাগছে না। ওকে, এবার যদি আমরা এটাকে সিলেক্টটাকে আনসিলেক্ট করে দিচ্ছি, বাইরে পেস্ট করে সিয়া করে ক্লিক করে, এবার যদি আমরা অ্যানিমেশনটা দেখতে চাই আসলে কি তৈরি করলাম আমরা, চলেন ফার্স্ট একটা ক্লিক দিলাম, আমাদের একটা অপশন চলে আসলো। সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ আমরা ডুজগুলো দেখে ফেললাম। ডাউনসগুলো যদি আমরা দেখি, এটা ক্লিক করি, জাস্ট ফাইনালি আমাদের অ্যানিমেশন ডান।
এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থেকে তাহলে সামাজিক কাজে লেগে যান। আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং বেল আইকনকে বাজিয়ে রাখুন, যাতে করে আমরা যখন প্রতিদিনই টিউটোরিয়াল দিই, আমরা সাধারণত প্রতিদিনই আমাদের একটা করে টিউটোরিয়াল থাকে, রাত 8:30টার পরে আমরা টিউটোরিয়ালটা আপলোড করে থাকি। তো আশা করি আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখবেন, নিজে এক্সপার্ট হবেন, অন্যকে এক্সপার্ট হতে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।